আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছি। আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে পেঁয়াজ ছাড়া ২ টা রান্না আপনাদের সাথে শেয়ার করব, তাই চলে আসলাম। পেঁয়াজ ছাড়া খাবারগুলো কিন্তু খেতে খারাপ হয় না। আমি খাই। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়। সবজি যদি টাটকা থাকে, মাছ যদি টাটকা থাকে, আপনারা যেভাবেই রান্না করবেন সেভাবেই খেতে আলহামদুলিল্লাহ অনেক স্বাদ লাগবে। সকালবেলা আমি কী দিয়ে নাস্তাটা করলাম সেটা আগে একটু শেয়ার করি। প্রথমে খেয়েছি আমি ছোট মাছের মাথার ভাজি। আমার খুব পছন্দের একটা মাছ, দারহিনা মাছ। ওই মাছের মাথার ভাজি দিয়ে আমি ভাত খেলাম প্রথমে। এখন খাচ্ছি দারহিনা মাছের তরকারি। দারহিনা মাছ আমি বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করেছিলাম। এটাও কিন্তু পেঁয়াজ ছাড়া। আমি এখন বর্তমানে যা খাই সবগুলোই পেঁয়াজ ছাড়া। আমার হাজব্যান্ডও খাবারগুলি খেয়ে বলে খুব স্বাদ হয়েছে। সে জানি সান্ত্বনার জন্য বলে না, কারণ যদি খাবার ভালো না হতো তাহলে সে বলতো যে খাবারগুলি ভালো হয় নাই। তাছাড়া সেও কিন্তু পেঁয়াজটা খেতে বেশি একটা পছন্দ করে না। সকালে আমি ভাত দিয়ে সকালের নাস্তাটা করি। এবার আমার খাওয়া দাওয়া শেষ, একটু শুয়ে বিশ্রাম নেব। ২টা রেসিপি আমি কি করব সেটা আপনাদেরকে বলতেছি। ২টা রেসিপি কিন্তু এই একটা লাউ দিয়েই তৈরি করব। এক হলো লাউ দিয়ে নিরামিষ, আরেকটা হলো লাউ দিয়ে ভাজি। তো লাউয়ের ভাজিটা আমি লাউয়ের খোসার ভাজিটা আমি কীভাবে তৈরি করব, আর লাউয়ের নিরামিষটা আমি কীভাবে তৈরি করব, দুইটাই পেঁয়াজ ছাড়া কীভাবে তৈরি করব সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। লাউটা অনেক কচি ছিল, অনেক ভালো ছিল, তাই আমি সম্পূর্ণ লাউটাও রান্না করে ফেলেছি। দেখুন আমার হাঁটাচলা করতে অনেক কষ্ট হয়, বসতে অনেক কষ্ট হয়। দিন যতই যাচ্ছে শরীরটা বার হয়ে আসছে, কথাগুলো কেমন ভার হয়ে আসতেছে, মানে কেমনই জানি একটা রোজ পরিবর্তন হচ্ছে শরীরটা। আমার অবশ্য বড় সন্তানের সময়, বড় ছেলের সময় আমার এরকমই পরিবর্তন হয়েছিল। কিন্তু যেহেতু দ্বিতীয়বার বেবি হচ্ছে, সেই জন্য হয়তোবা বিষয়গুলো আমার কাছে নর্মালি মনে হয়। কিন্তু অনেক কষ্ট হয়। আসলে এই কষ্টের ভাগ তো কাউকে দেওয়া যায় না। এটা শুধু এই মাতৃত্বের যে কষ্টটা, সেই কষ্টটা শুধু একজন মাই বহন করতে পারে। শুধু একজন মাই একা বহন করে। বেবি হওয়ার পর একটা বেবিকে সামলাতে অনেকেই থাকে, কিন্তু যখন গর্ভে থাকে তখন শুধু মাকেই সামলাতে হয়। আমি লাউয়ের খোসাটা ছাড়িয়ে লাউয়ের টুকরোগুলি ধুয়ে তারপর আবার ছোটো ছোটো টুকরো করব। ছোটো ছোটো টুকরো করার পর আমি আর ধুবো না, না ধুয়েই রান্না করব। এতে লাউটা খেতে বেশি স্বাদ হয়। আমার বাসায় যেহেতু রান্না করার মানুষ নেই, তাই রান্নাটা আমাকেই করতে হয়, আর আমি কাজের লোকের হাতের রান্না খেতে পছন্দও করি না। ৪ মাস আমি যা খেতে চেয়েছি তাই তো আমার হাজব্যান্ড রান্না করে দিয়েছে। এখন যেহেতু রান্নাবান্নার গন্ধ নিতে পারি, রান্নাবান্না করতে পারি, তাই আমি নিজেই একটু না রান্নাটা করি। আর কত, ছেলে মানুষ কি আর সব পারে? ছেলে মানুষ তো আর সব কাজ পারে না। তবে আমি একবার রান্না করি আর ৩ বার খাই, কিছুই করার নেই। আগে বাসি তরকারি খেতে পারতাম না, এখন বাসি তরকারিটাও খেতে হয়, কিচ্ছু করার নেই। লাউটা কাটাকাটি শেষ, এবার খোসাটা দেখুন আমি কিভাবে চিকন চিকন করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এইভাবে আপনারাও কেটে নেবেন। খোসাটা কেটে তারপর আমি ভাপ দিয়ে নেব, তারপর আলু কেটে নেব কুচি কুচি। যেহেতু আমি লাউ দিয়ে সবজি রান্না করব, সেই জন্য আমি এভাবে কেটে নিয়েছি, আর চিংড়ি মাছ রান্না করলেও এভাবে কেটে নিই। ভয়েস দেওয়ার সময় প্রচুর সাউন্ড হয়, সাউন্ডের জন্য ভয়েসটা দিতে পারি না। এই দেখুন লাউয়ের খোসাগুলো ভাপ দিয়ে নিয়েছি আর আলুগুলো কুচি করে নিয়েছি। চলে আসলাম রান্না করে। এবার রান্না করব। রান্না করার সময় সবচেয়ে বিপজ্জনক ঘটনাটা ঘটেছে। রান্নাটা করা শুরু করেছি, তার কিছুক্ষণ পর কারেন্টটা চলে গিয়েছে। আমি তেলের মাঝে শুকনো মরিচ দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে জিরা ফোড়ন। যেহেতু আমি পেঁয়াজ ইউজ করব না, সেই জন্য জিরা ফোড়নটা আমাকে দিতেই হবে। জিরা ফোড়নটা দিলে লাউটা খেতে ভালোই লাগে। তারপর আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ সব একসাথে পানি দিয়ে মিক্সড করে তারপর ওই তেলে দিয়ে দিয়েছি। পানি দিয়ে মিশিয়ে তেলে দিলে মশলাগুলো পুড়ে যায় না। তো মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিলাম ছোটো করে টুকরো করে রাখা লাউ। তারপরেই চলে গেল কারেন্ট, আর শুরু হয়ে গেল আমার দুঃখ। তো আমি যখন রান্না শুরু করেছি তখন তো থেমে থাকলে চলবে না, আমাকে যে করেই হোক খুব তাড়াতাড়ি রান্নাগুলো সেরে নিতে হবে, কারণ এখন রান্না বান্না অফ করে যদি একটু শুতে যাই তাহলে শরীরটা একেবারে ক্লান্ত হয়ে যাবে, আর রান্না করতে মন যাবে না। এই তো দেখুন আমার লাউয়ের নিরামিষটা হয়ে গিয়েছে। এবার কিছু ধনিয়া পাতা উপরে ছিটিয়ে দিব। লাউয়ে যদি ধনিয়া পাতা দেওয়া যায় তাহলে স্বাদটা মনে হয় দ্বিগুণ বেড়ে যায়। ধনিয়া পাতা দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর আমি নামিয়ে নিই। এই যে দেখুন কত ঝামেলা করে রান্না করতেছি। এইভাবে কি ঝামেলা করে কাজের লোকেরা সময় নিয়ে রান্না করে দিয়ে যাবে?
দিয়ে যাবে না, এত সময় ওদের নেই। তেলের মাঝে শুকনো মরিচ দিয়ে তার উপরে লাউয়ের খোসা, ভাপ দেওয়া লাউয়ের খোসা আর আলু কুচি দিয়ে তার উপরে দিয়ে দিলাম একটু সামান্য হলুদের গুঁড়া দিয়ে আমি খুব সুন্দরভাবে এই দেখুন মোচমোচা করে ভেজে নিয়েছি। আমার রান্না শেষ হতে না হতে দেখলাম আমার হাজব্যান্ডে জলপাই নিয়ে হাজিরা হয়ে গিয়েছে। বলেছিলাম জলপাই আনার জন্য, আচার দেবো। তো সে জলপাইগুলো সব সুন্দর করে পটা ছাড়িয়ে ধুয়ে টুয়ে চুলায় বসিয়ে দিয়েছে। আমি জলপাইয়ের আচারটা করে তারপর একবারে বিশ্রাম নেব, আর পানিটুকু দিয়ে আমি একটা জেলি তৈরি করে নেব। সে যতক্ষণ বাসায় থাকে আমরা ততক্ষণই হেল্প করে, ততক্ষণ চেষ্টা করে যাতে আমার ঠান্ডা পানি না ধরতে হয়, কষ্ট না করতে হয়। ঠান্ডা হাতালে এখন আবার খুব কাশি হয়। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।